নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই রাশিটি হচ্ছে কালপুরুষ রাশি চক্রের পঞ্চমতম রাশি, সিংহ রাশি। এই রাশি মূলত অগ্নিতত্ত্বের রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হল স্বয়ং রবিদেব, অর্থাৎ সূর্য। তা আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, 2025 জুলাই মাস আপনাদের কী রকম কাটতে চলেছে, এই জুলাই মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন, সেগুলোই আজ আমি বিস্তারিত আলোচনা করব। তা আমি প্রথমেই গ্রহগত অবস্থানে চলে যাই যে এই সময় অষ্টমভাবে শনিদেব অবস্থান করে আছে। তার কারণে আপনাদের এখন শনির ধাইয়া চলছে। তো আর মঙ্গল রাশিতেই অবস্থান করে থাকবে, ঠিক আছে। আর লগ্ন ও রাশিতে মানে অর্থাৎ সেকেন্ড হাউজে কেতু অবস্থান করবে, আর সপ্তমভাবে রাহু অবস্থান করবে। এই কয়টা গ্রহের ওপর ভিত্তি করে আমি এই জুলাই মাসের রাশিফল আলোচনা করব। তো আমি প্রথমেই বলবো যে আপনারা বর্তমান পরিস্থিতিতে কীরকম অবস্থায় আছেন। তা দেখুন, আমি অনেস্টলি বলছি, আপনারা ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যেই আছেন। বর্তমানে আপনাদের শনির ধায়া চলছে। তো মতো অবস্থায় আপনাদের ভীষণ মানসিক চাপ, ডিপ্রেশন, হ্যাঁ, চারপাশে আপনাদের প্রচুর গুপ্ত শত্রু, হ্যাঁ, দ্বারা আপনারা অনেক রকমভাবে বিধ্বস্ত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর বিশেষ করে আপনাদের সেলফ প্রফেশন একদম পুরো ধসে গেছে, ঠিক আছে। আপনাদের দেখুন, মানে ফিনান্সিয়াল দিকটা মানে খুব বিধ্বস্ত, মানে এই ফিনান্সিয়ালের জায়গাটি আপনারা কোনোভাবেই এনহান্স করতে পারছেন না, ঠিক আছে। আর্থিক দিক থেকে মানে সমস্যা, মানে প্রচণ্ড, মানে আপনারা এখন ভীষণ আর্থিক অনটনের মধ্যে পড়ে গেছেন। মানে কিভাবে সংসারটা চলবে, মানে আজকে চলছে কালকে কিভাবে চলবে, এরকম পরিস্থিতিও কিন্তু কারোর মানে কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সমস্যা তৈরি হয়ে গেছে। এর পাশাপাশি দেখুন, আপনাদের কিছু জাতক জাতিকাদের মধ্যে মানে রিলেশান নিয়ে না খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন। মানে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে রিলেশানের জায়গাটি কারুর ক্ষেত্রে মানে ব্রেকআপ, ঠিক আছে, মানে ভেঙে যাওয়া, ভেঙে গেছে। আবার কেউ ভাবছেন যে ভাঙা সম্পর্ক আবার কি জোড়া লাগবে, এটাও কিন্তু আপনাদের মনের মধ্যে প্রশ্ন আছে। কিন্তু আমি একটা কথা অনেস্টলি বলছি, যে জিনিস চলে যায়, দেখুন বিশ্বাসের জায়গাটি যদি একবার ভেঙে যায় না, আমার মনে হয় সেই জায়গাটি সেই আগের মতন না, সেই ভাঙা হৃদয়ে সেই বিশ্বাসের জায়গাটি সেইভাবে না মানে কি এস্টাবলিশ করা যায় না, ঠিক আছে। তো সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ। তো আমি একটা কথাই বলি যে আপনারা যদি রিলেশানটিকে আবার যদি পুনরায় মানে মেরামত করতে চান, সেটি আপনারা ভীষণ ভাবনা চিন্তা করেই এগোবেন, ঠিক আছে। আর এর পাশাপাশি আপনাদের মধ্যে অনেকেরই দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা, অশান্তি, হ্যাঁ, এবং কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো একটা ডিভোর্সের মানে পর্যায় কেউ পৌঁছে গেছেন। এরকমও সমস্যা তৈরি হয়ে গেছে দাম্পত্য জীবনে। হয়তো কোনো জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে হয়তো কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে গেছে, যার কারণে ভীষণ কলহ, বিবাদ, অশান্তি লেগে আছে, ঠিক আছে। আবার অনেকের মানে আকস্মিকভাবে কর্ম চলে গেছে। তার মানে কি, হয়তো কেউ সরকারি সেক্টরে ছিলেন, বা কেউ হয়তো কোম্পানি সেক্টরে ছিলেন, হ্যাঁ, আকস্মিকভাবে সরকারি চাকরি চলে গেছে, অথবা কারুর কোম্পানির চাকরি চলে গেছে। অনেকে এই সময় মানে বেকার হয়ে বসে আছেন, কিন্তু কোনো কর্ম পাচ্ছেন না, ঠিক আছে। আবার অনেকের দেখবেন যে ভূমি সংক্রান্ত ব্যাপার নিয়ে খুব সমস্যার মধ্যে আছেন। হয়তো কেউ ফ্ল্যাট বাড়ি বিক্রয় করতে পারছেন না, বা অনেকে আবার সেই ফ্ল্যাট বাড়ি কোনো আইনি জটিলতার কারণে আপনারা কিনতেও পারছেন না।
এরকম সমস্যা। আবার দেখা যাচ্ছে যে পারিবারিক হয়তো জমি সংক্রান্ত বিষয় নিয়ে অর্থাৎ ভাগাভাগি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে, ভাই বোনদের মধ্যে নানা রকমের সমস্যা তৈরি হয়েছে। ঠিক আছে? এই ধরনের সমস্যাও কিন্তু মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের ইনসিডেন্টও কিন্তু ঘটেছে বা ঘটছে। ঠিক আছে? আর একটা কথা আমি বলবো, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, মানে আপনাদের মানে মেধা ট্যালেন্ট থাকা সত্ত্বেও না আপনারা সেই মানে কর্মের জায়গাটিতে মানে নিজেদেরকে এস্টাবলিশড করতে পারছেন না। ঠিক আছে? কর্ম পাচ্ছেন না। এই রকম সমস্যা তৈরি হয়ে গেছে। যারা কম্পিটিটর আছেন, আপনারা চেষ্টা করছেন কিন্তু জব পাচ্ছেন না। আবার হয়তো কেউ কর্ম পেয়েও হয়তো হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই রকম মানে ঘটনার মধ্যে আপনারা আছেন। এবং এর পাশাপাশি আরেকটা কথা বলবো যে মানে কারুর ক্ষেত্রে দেখবেন এই সময় বড় ধরনের অপারেশন বা সার্জারি আপনাদের কিন্তু এই সময় হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। হ্যাঁ? মানে শরীর সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আপনাদের অনেক অর্থ নষ্টও হয়ে যাচ্ছে। হ্যাঁ? অনেকের হয়তো ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোট আঘাত এগুলোও কিন্তু ঘটেছে। আবার কেউ ধরুন পারিবারিক বিভিন্ন রকমের ঝুট-ঝামেলা, অশান্তি, হয়তো পরিবারের মা-বাবা আর শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়েও আপনারা মানে ভীষণ চিন্তার মধ্যে আছেন। আবার কেউ হয়তো শ্বশুরবাড়ির সংক্রান্ত বিষয় নিয়েও নানা রকমের সমস্যার মধ্যে আপনারা আছেন, একটু টেনশনের মধ্যে আছেন। এই রকম সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। তা বিশেষ করে বলবো যে আপনাদের দাম্পত্য জীবন, রিলেশন, ফাইন্যান্সের জায়গা, ঠিক আছে? ভূমি সংক্রান্ত এবং আপনাদের মানে এই যে রিলেশন, এই জায়গাটি আর হচ্ছে অর্থনৈতিক দিকটা নিয়ে আপনারা এই 4-5টি বিষয় নিয়ে আপনারা ভীষণ বিধ্বস্ত হয়ে আছেন। আমি অনেস্টলি বলতে পারি। তো এবার আমি বলবো যে আপনারা কি এই সমস্যাগুলো কি কন্টিনিউ ফেস করে চলবেন? দেখুন, আমি অনেস্টলি বলছি, আমি ভিডিওর প্রথমেই বলবো, আমি মিথ্যা কোনো প্রতিশ্রুতি আপনাদের আশা আমি দেব না। ঠিক আছে? যেটি ঘটবে অনেস্টলি সেটাই আমি আলোচনা করব। দেখুন, আপনাদের এই সময় শনির ধাইয়া চলছে। ঠিক আছে? আর দেখুন, স্যাটার্ন এখন অষ্টমভাবে অবস্থান করে আছে। আর অষ্টম ভাবটা তো খুব একটা ভালো ভাব না। অষ্টম হাউসটা কিন্তু মানুষের অনেক রকমের পীড়া, যন্ত্রণা এগুলো কিন্তু দিয়ে থাকে। তার পাশাপাশি আবার রাহু কেতু। ঠিক আছে? তা কেউ মানে কোনো মানে কেউ বা যে কেউ যদি আপনাদের বলে থাকে যে এ মাস ও মাস খুব ভালো যাবে, আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের কিন্তু অতটা ভালো যাবে না। আপনাদের মানে স্ট্রেস, একটা ডিপ্রেশন, হ্যাঁ? একটা মানে একটা মানসিক একটা কী বলবো মানে দুশ্চিন্তা, হ্যাঁ? মানসিক চাপ, মানে চাপা যন্ত্রণা এগুলো কিন্তু কন্টিনিউ মানে থাকবে। ঠিক আছে? মানে কর্মের দিক দিয়ে দেখবেন নানা রকমের বাধা, স্ট্রাগল আপনাদের তৈরি হবে। কারণ দেখুন, এই গ্রহগত যে অবস্থান, এই অবস্থানের উপর ভিত্তি করে আমি দেখুন আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি আমি দিতে পারবো না। কারণ আপনাদের এই যে জুলাই মাসটা না, এই জুলাই মাসটিও কিন্তু আপনাদের একটু সমস্যা নিয়ে থাকতে হবে। কিন্তু কিছু জায়গা আপনাদের একটু ভালো যাবে, সেগুলো আমি এক করে আলোচনা করব। তা আমি দেখুন এই ভিডিও আমি এই যে ভিডিওটা আমি করছি, এই যে আপনাদের তো জুলাই মাসের প্রেডিকশানটা আমি করছি, এই প্রেডিকশানের পরে আপনাদের নক্ষত্রগত আলোচনাও করব। ঠিক আছে? যে কোন নক্ষত্রের জাতক জাতিকাদের কী রকম যাবে এই জুলাই মাসটি, সেগুলো আমি ভিডিওর শেষে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তা দেখুন, আমি প্রথমেই চলে আসি যে আপনাদের
এই হেলথের জায়গাটি কেমন থাকবে, ঠিক আছে? দেখুন, আপনাদের হেলথের জায়গাটি একটু সমস্যা থাকবে। আপনাদের শরীর স্বাস্থ্য যে খুব একটা বেটার কিছু ভালো আছে আমি সেটা বলতে পারছি না। দেখবেন আপনাদের অনেকেরই একটু হাই প্রেশার, ঠিক আছে? একটু মাথা মাইগ্রেন, তারপরে হাড় সংক্রান্ত, চোখ সংক্রান্ত, দাঁত, তারপরে পেট সংক্রান্ত এই সমস্যাগুলোই এই সমস্যাগুলো নিয়ে আপনারা ভুগছেন। এবং কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে দেখবেন এই জুলাই মাসে হয়তো জুলাই মাসেও হতে পারে বা জুলাই মাসের লাস্টের দিকেও হতে পারে বড় ধরনের একটা অপারেশন বা সার্জারি এই ধরনের কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। আর আপনারা কিন্তু এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ কি, আপনাদের এই সময় কিন্তু একটু হালকা চোট আঘাত, হ্যাঁ, একটু হালকা রক্তক্ষরণ, হ্যাঁ, এই 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 সমস্যাগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি, ঠিক আছে? আর দেখুন, আমি যেটি সত্য সেটাই আমি বলবো। দেখুন, আমি যদি মিথ্যা কথা বলি, হ্যাঁ, সব কিছু দেখা গেল ভালো ভালো বলছি, তার পরের মাসে তো আপনারা মিলিয়ে দেখবেন, যখন না মিলবে তখন কি বলবেন? তার মানে আপনারা তো একটা কথাই বলবেন যে আপনি সত্যটা বলতে পারতেন, যেটি সঠিক, সেটা যদি খারাপও হতো সেটা বলাই ভালো, তাই না? এটাই কিন্তু আপনারা আমাকে প্রশ্ন করতেন। হ্যাঁ, তা আমি ওই মিথ্যা প্রতিশ্রুতি দেব না। যেগুলো হবে আপনাদের লাইফে সেগুলোই আপনাদের জীবনে যা ঘটবে, আপনাদের লাইফে যা হবে সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তো আপনাদের এই হেলথের জায়গাটি নিয়ে একটু সমস্যা থাকবে, কিন্তু আমি এ কথাটাও বলছি যে দেখবেন জুলাই মাসের পর থেকে কিছু কিছু জাতক জাতিকাদের এই হেলথের সমস্যাটা অনেকটাই মিনিমাইজ হতে থাকবে। কিন্তু মানে সমস্যা থাকবে, সমস্যা কিন্তু একদম সম্পূর্ণভাবে মিনিমাইজ হবে না, ঠিক আছে? সমস্যা থাকবে, কিন্তু সমস্যা ধীরে ধীরে আপনাদের চলে যাবে। হেলথের জায়গাটি দেখবেন আস্তে আস্তে আপনাদের ভালোর দিকেই যাবে। আর রিলেশানের ক্ষেত্রে বলবো, রিলেশানের ক্ষেত্রে আপনাদের এই সময় প্রচুর ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে বা হচ্ছে, ঠিক আছে? তা এই যে জুলাই মাস, এই জুলাই মাসেও কিন্তু আপনাদের এই রিলেশানের ক্ষেত্রে সমস্যা থাকবে। অনেকের ক্ষেত্রে আবার ব্রেকআপও হয়ে গেছে। আবার যাদের ব্রেকআপ হয়ে গেছে, কিছু কিছু জাতক জাতিকারা আবার ভাবছেন যে আবার রিলেশানটাকে কি পুনরায় আবার নিয়ে আসা যায় না? তা দেখুন, সেটা আপনারা নিজেরাই ভাবনা চিন্তা করে আপনারাই সেটা নির্ধারণ করবেন। তো আমি একটা কথা বলি, বিশ্বাসের জায়গাটি যখন একবার ভেঙে যায় না, তা আপনারা যদি পুনরায় সেটাকে রিকভার করতে চান, তা আপনারা একটু একটু ভাবনা চিন্তা করে এগোবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর দাম্পত্য জীবন নিয়ে যদি আমি আলোচনা করি, দাম্পত্য জীবনে নানা রকমের বাধা, স্ট্রাগেল, মানে কলহ, বিবাদ, অশান্তি তৈরি হয়ে গেছে। আপনাদের দেখুন, আপনাদের মধ্যে না একটু ইগোর লড়াই চলছে, ঠিক আছে? একটু ইগো আছে। তারপরে দেখুন, দাম্পত্য জীবনটা কিন্তু উভয়কে স্যাক্রিফাইস করতে হয়, ঠিক আছে? তা না হলে কিন্তু দাম্পত্য জীবনে অতটা বেটার কিছু মানে সুখ শান্তি আসে না। তা আমি একটা কথা বলবো, সিংহ রাশির মানুষেরা একটু মানে কি বলবো, একটু মানে রাশভারী হন, হ্যাঁ, একটু মানে এদের টেম্পারমেন্টটা থাকে, এদের একটু ইগো থাকে, হ্যাঁ, যার কারণে দেখা যায় যে রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়, ঠিক আছে? অন্যের প্রায়োরিটি মানে একটু দেওয়া উচিত, ঠিক আছে? অন্যের ভালো লাগা, আপনার যে লাইফ পার্টনার আছে, হ্যাঁ, তার ভালো মন্দ দিকটাও কিন্তু বিচার বিবেচনা করে দেখাটা উচিত, ঠিক আছে? মানে আমি দেখেছি সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা মেন্টালিটি আছে কি, যে তাদের ভালো লাগা, তাদের মন্দ লাগা অন্যের ওপরে কিছুটা চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। এই টেন্ডেন্সিটা কিন্তু আছে। তা আপনারা ওই টেন্ডেন্সি থেকে একটু সরে আসুন না। দেখবেন আপনাদের এই দাম্পত্য জীবন বা রিলেশনের জায়গাটি দেখবেন
অনেকটাই মেরামত হয়ে যাবে। ঠিক আছে? এবার আহ, যারা ধরুন বাড়ি উম, বানানোর জন্য বা নতুন গৃহ নির্মাণের জন্য যারা প্রচুর টাকা হয়তো লোন নিয়ে ফেলেছিলেন বা কোনো খাতে ধার নিয়ে ফেলেছিলেন, হ্যাঁ, হয়তো অনেকে খুব ঋণের চাপে পড়ে গেছেন, হ্যাঁ, মাথায় একটা ঋণের বোঝা চেপে বসেছে মাথার ওপরে, আপনারা হয়তো উঠে দাঁড়াতে পারছেন না। তা আমি একটা কথা বলি যে এই ঋণের বোঝাটি কন্টিনিউ একটু থাকবে, এটা কিন্তু ধীরে ধীরে আপনারা ঋণটা পরিশোধ করতে পারবেন। কিন্তু জুলাই মাসে খুব একটা ভালো কিছু আমি বলতে পারছি না। ঠিক আছে? আর দেখবেন মানে এমনও পরিস্থিতি হয়ে গেছে, মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এই অবস্থাও হয়ে গেছে যে হয়তো ঋণটা নিয়েছিল, সে যে কোনো পারপাসে নিতে পারে, হয়তো বাড়ি করার ক্ষেত্রে নিতে পারে বা জমি কেনার ক্ষেত্রে নিতে পারে বা শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও হয়তো টাকা ধার নিতে পারে। হ্যাঁ, তো এমন এমন কিছু ইনসিডেন্ট ঘটেছে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে, হয়তো সেই নিজের জমি বিক্রি করে হয়তো সেই ঋণের টাকাটা হয়তো পরিশোধ করতে হবে, এরকমও পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে যে জমিটাও এই মুহূর্তে মানে বিক্রয় করতে পারছে না, ল্যান্ড বিক্রয় করতে পারছে না, যে তার যে ধারটা পরিশোধ করবে সেই পরিশোধটাও কিন্তু করতে পারছে না। এরকম অবস্থার মধ্যে কেউ কেউ পড়ে গেছেন। আপনাদের আমি একটা কথা অনেস্টলি বলছি, এই সময় আপনারা মানে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। মানে কোনো কোনো মানে সময়ের জন্যই, ঠিক আছে? মানে এই সময় আপনারা লোন নিতে যাবেন না বা কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না, আর কাউকে টাকা ধার দিতে যাবেনও না। ঠিক আছে? এইটা কিন্তু আপনাদের করতেই হবে, কিছু করার নেই। কারণ দেখুন এখন তো শনির ধাইয়া চলছে, এই সময় আপনাদের একটু সাফার এটা আপনাদের ভোগ করতেই হবে, একটু কষ্ট, একটু মানসিক ডিপ্রেশন, এইটা কিন্তু ভোগ করতেই হবে। এবার আপনাদের মনের মধ্যে কোশ্চেন আছে যে দাদা তাহলে কতদিন আমরা এই কন্টিনিউ এই সমস্যা নিয়ে থাকবো? তা আমি দেখুন, আমি অনেস্টলি বলছি আপনাদের সমস্যা থাকবে, এবং এই সমস্যার মধ্যে দিয়েও কিন্তু আপনারা অনেক কিছু প্রাপ্তি লাভও করতে পারবেন। ঠিক আছে? আমি অনেস্টলি বলছি, একদম সত্যি কথাই বলছি, এই বছরটা আপনাদের কিন্তু মানসিক চাপ, ডিপ্রেশন, হ্যাঁ, এইগুলো কিন্তু থাকবে। কিন্তু তার মধ্যে দিয়েও আপনারা কিছু কিছু প্রাপ্তি লাভও করতে পারবেন। আপনাদের লাইফে কিছু না কিছু প্রাপ্তি হবে, কিন্তু সমস্যা, স্ট্রাগেল, বাধা কন্টিনিউ এই বছরটাই থাকবে। আমি অনেস্টলি সত্যি কথাটাই বললাম। কিন্তু অনেকেই হয়তো প্রেডিকশানটা করছে যে এ মাসে আপনাদের এই সমস্যা থাকবে না, অর্থনৈতিক দিকটা খুব স্ট্রং হয়ে যাবে, কিন্তু আপনারাই পরের মাসে দেখছেন মিলছে না। দেখবেন অধিকাংশ মানে যারা প্রেডিকশান করছে অধিকাংশের প্রেডিকশানটি মিলবে না। ঠিক আছে? তার মানে কি, তারা খুব ভালো ভালো বলে যাচ্ছে, মানে মিথ্যা কথা বলছে। ঠিক আছে? আমি এই মিথ্যা কথাটা বলতে পারবো না। ঠিক আছে? আপনাদের দেখুন, আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। দেখুন কন্টিনিউ একটা মানুষের জীবনে না সমস্যা থাকে না। আর আমি আর একটা কথা বলি, দেখুন মানুষের জীবনে মানে সামনে যখন ভালো দিনটা আসে না, তার আগে কিন্তু সমস্যা দিয়ে না একটা মানুষকে, মানে সকল মানুষকে দেখবেন, যে মানুষের সাকসেস আসবে, সামনে ভালো দিনটা আসবে, সেই ভালো দিনের পূর্বে মানে আগে তাকে না বিভিন্ন ধরনের সমস্যা দিয়ে না তাকে সমস্যার জালে মানে আটকে রাখে। ঠিক আছে? মানে ঘোর পাকের মধ্যে ফেলে দেয়। কিন্তু এটাই কিন্তু আপনার মানে সংকেত যে সামনের দিনটা আপনার ভালো ভালো কিছু প্রাপ্তি আছে সামনের দিনটি। ঠিক আছে? তা আপনাদের সামনের দিন ভালো হবে, অবশ্যই হবে। কিন্তু এই মুহূর্তে
আপনাদের একটু স্ট্রাগেল, একটু চাপ, নানা রকমের মানে অশান্তি, ঠিক আছে, ডিপ্রেশন, এগুলো কিন্তু থাকবে দাদা, আমি অনেস্টলি বলছি। আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের এই সময় কিন্তু খুব সমস্যা তৈরি হয়ে গেছে। আপনাদের যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন, যারা ধরুন ক্রিয়েটিভিটির মধ্যেও যারা আছেন, বা টিচিংয়ের লাইনে আছেন, যারা মিডিয়া জগতের মধ্যে আছেন, আপনাদের এই সময় একটু সমস্যা তৈরি হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি এইটুকু বলতে পারি, যারা সেলফ প্রফেশনে আছেন, এই জুলাই মাসের পরের থেকে এ মানে একটু ইমপ্রুভ হবে। হ্যাঁ, মানে খুব একটা যে বেটার কিছু হবে সেটা আমি বলবো না, ঠিক আছে, একটু সামান্য ইমপ্রুভ হবে। এবার আমি যদি অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে চলে আসি, যে আপনারা দেখুন বর্তমানে ভীষণ আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছেন, প্রচুর অর্থ কষ্ট আপনাদের এই সময়, অনেকেই বেকার হয়ে গেছেন, অনেকের কর্ম চলে গেছে, ঠিক আছে, কর্ম পাচ্ছেন না, প্রচুর চেষ্টা করেও পাচ্ছেন না, প্রচুর ধার দেনায় জড়িয়ে গেছেন, কিভাবে সংসারটা চালাবেন সেইটাই ভেবে উঠতে পারছেন না। বাড়িতে মা আছে, বাবা আছে, সন্তান, স্ত্রী, হ্যাঁ, মানে সংসারের প্রচুর খরচ, মানে কিভাবে যে যোগান দেবেন এটাই ভেবে কুল পাচ্ছেন না, এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। মানে আপনারা এই মুহূর্তে মানে প্রচুর অর্থ সংকটের মধ্যে পড়ে গেছেন, আপনাদের মানে ইনহ্যান্সের জায়গাটি খুব একটা বেটার নেই। হ্যাঁ, মানে আপনারা দেখুন শত চেষ্টা করছেন, কিন্তু আপনাদের কর্মের জায়গাটি মানে কোনো ক্রমেই মানে ডেভেলপ করতে পারছেন না। মানে আপনারা লক্ষ্য করবেন, দেখবেন আপনারা যারা মানে সেলফ প্রফেশনেই থাকুন না কেন, আর যারা সরকারি সেক্টরেই থাকুন না কেন, দেখবেন আপনাদের কর্মস্থলে নানা রকমের মানে গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আবার যারা ধরুন সরকারি জব করেন, হয়তো তাদের কিছু হয়তো প্রাপ্ত অর্থ বা প্রমোশন, হ্যাঁ, হয়তো কোনো ক্রমে বা কোনো কারণে আটকে গেছে। হ্যাঁ, সবারই একটু সমস্যা তৈরি হয়ে গেছে, তা আপনারা ভেঙে পড়বেন না, আপনারা চেষ্টা করুন, আপনারা লড়ে যান, ঠিক আছে। এই সমস্যা বেশি দিন আপনাদের থাকবে না। হ্যাঁ, তাই আমি কিন্তু এই যে বলতে পারলাম না যে জুলাই মাসে আপনাদের অর্থের জায়গাটি মানে খুব ইমপ্রুভ করবে, আমি এই কথাটা বলতে পারলাম না। কারুর ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভ করবে, কিন্তু অধিকাংশ জাতক জাতিকাদের আমি বলবো অর্থ সংকটটা কিন্তু এই জুলাই মাসেও কিন্তু আপনাদের থাকবে, ঠিক আছে। আর এই সময় কিন্তু আপনাদের প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে, এবং গুপ্ত শত্রু আপনাদের মানে পারিবারিক দাম্পত্য জীবনেও নানা রকমের সমস্যা তৈরি করে দিয়েছে, এবং আপনাদের সেলফ প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু গুপ্ত শত্রু আপনাদেরকে অনেক দিক দিয়ে মানে হ্যারাসমেন্ট করেছে। হয়তো কেউ বুঝতে পেরেছেন, আবার হয়তো কেউ বুঝতে পারেননি, ঠিক আছে। তা আমি একটা কথা বলি, আপনাদের একটা সতর্কীকরণ আমি করে দিচ্ছি, আপনাদের মনের মধ্যে যে প্ল্যান আছে সেই কথাগুলো কাউকে বলতে যাবেন না, ঠিক আছে। মনের কথাগুলো এখন কাউকে বলতে যাবেন না। আপনাদের জানেন এই সময় আপনাদের নিজের কাছের মানুষও কিন্তু আপনাদের বড় শত্রু হয়ে গেছে, আমি এটা অনেস্টলি বলতে পারি। তাই এই সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন, আপনারা ভেঙে পড়বেন না, সমস্যা কন্টিনিউ থাকতে পারে না। আপনাদের এই কয়েকটা মাস একটু সমস্যা নিয়ে চলতে হবে, কিন্তু এই সমস্যার মধ্যে দিয়েও কিছু ক্ষেত্রে আপনাদের ইমপ্রুভও হবে। হ্যাঁ, তা কিন্তু সমস্যা কিন্তু কন্টিনিউ থাকবে কয়েকটা মাস। এবার উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি যদি চলে আসি, আপনারা যারা মাস্টার্স করছেন বা পিএইচডি করছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু এই সময় একটু উন্নতি হবে। এই জুলাই মাসের পর থেকে আপনাদের দেখবেন একটু উন্নতির যোগ তৈরি হবে। কেউ হয়তো উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, এইটুকু আমি বলতে পারি।
আর মানে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমি বলবো, যারা স্টুডেন্ট আছো, যারা মানে ক্লাস 10 লেভেলে যারা পড়াশুনো করছো বা এইচএস লেভেলে যারা পড়াশুনো করছো, তোমাদের একটু পড়াশোনার দিক দিয়ে একটু হ্যাম্পার ঘটেছে, হ্যাঁ, একটু ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছিলো, একটু মানে পড়াশোনার প্রতি একটু অ্যাটেনশান অতটা ছিল না। হ্যাঁ, তা আমি এইটুকু বলতে পারি, জুলাই মাসের পর থেকে তোমাদের পড়াশোনার দিকটা মানে কিছুটা ইমপ্রুভ হবে, ডেভেলপ হবে, অবশ্যই হবে। তোমরা একটু চেষ্টা করো, অবশ্যই ভালো হবে। আর বিবাহের ক্ষেত্রে আমি এবার বলবো, আপনাদের বিবাহের দিক দিয়ে কিন্তু নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল, হয়তো মানে অনেকটা এগিয়ে গিয়েও হয়তো সেই মানে পাকা কথা হয়ে গিয়েও কিন্তু অনেকের ক্ষেত্রে বিবাহটা হয়নি, ঠিক আছে? সম্বন্ধটা নানা কারণে ভেঙে যাচ্ছিল বা গিয়েছে। তার কারণ কি জানেন? আপনাদের এই সময় কিন্তু প্রচুর গুপ্তশত্রু তৈরি হয়ে গেছে। আমি ম্যারেজের ব্যাপারটাই বলি, যে দেখুন, আপনাদের যাদের দেখাশোনা চলছে না, আপনাদের পাশের মানুষ, হ্যাঁ, হয়তো তারা একটা নেগেটিভ কিছু কথা বলে আপনাদের এই বিবাহের যোগটা কিন্তু নষ্ট করে দিচ্ছে। তা আমি এইটুকু বলতে পারি, বিবাহের ক্ষেত্রে আপনারা কাউকে না অতটা কিছু মানে অতটা জানাতে যাবেন না, ঠিক আছে? আপনারা একটু গোপনীয়তা অবলম্বন করুন, হ্যাঁ। তা আমি এইটুকু বলতে পারি, এই যে বিবাহের সম্বন্ধের ক্ষেত্রে যে নানা রকমের সমস্যা বা বাধা স্ট্রাগল তৈরি হচ্ছিল, তা এই জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের এই বিবাহের যোগটা এই ভালো তৈরি হবে। তা আমি এইটুকু বলতে পারি, দেখবেন এই বছরের মধ্যেই অনেকেরই বিবাহের যোগ বা সম্বন্ধ তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা সন্তান নেওয়ার ব্যাপারে ভাবছিলেন, হয়তো কারুর ক্ষেত্রে সন্তান নেওয়ার ব্যাপারে নানা রকমের ডিস্টারবেন্স বা প্রবলেম সমস্যা তৈরি হয়ে গেছিলো, হয়তো কারুর ক্ষেত্রে হয়তো সন্তান আসতে চাইছিল না, বা কারুর ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যাচ্ছিল। তা আমি এইটুকু বলতে পারি, জুলাই মাসের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে। আপনারা প্রিপেয়ার্ড হন। আশা করি এই সন্তান প্রাপ্তির ব্যাপারে যে সমস্যাগুলো আপনাদের ছিল, সেই সমস্যা কিন্তু আর অতটা থাকবে না। আপনারা প্রিপারেশান নিতে পারেন, ঠিক আছে? আর এবার বলবো যে আপনাদের কিন্তু এই জুলাই মাসেও কিন্তু আপনাদের প্রচুর খরচ থাকবে আপনাদের হেলথের ক্ষেত্রে, ঠিক আছে? বা ভূমির ক্ষেত্রে বা বাড়ি নির্মাণের ক্ষেত্রে, বা হয়তো কেউ লোন নিয়ে ফেলেছিলেন, সেই লোনটি পরিশোধ করতে হচ্ছে। সেই কারণে কিন্তু আপনাদের এই সময় প্রচুর অর্থটা খরচ হয়ে যাবে। সেভিংসটা কিন্তু এই মুহূর্তে অতটা হবে না, ঠিক আছে? এই সময় আপনাদের একটু অর্থ কষ্ট এবং কিছু অর্থ হানিও হবে। দেখা যাচ্ছে যে এই সময় হয়তো আপনাদের কোনো কিছু জিনিস হয়তো ভেঙে যেতে পারে, বা কিছু জিনিস হয়তো চুরি হয়ে যেতে পারে, যার কারণে হয়তো সেই জিনিসটি আবার আপনাদের কিনতে হচ্ছে, হ্যাঁ। এই কারণে হয়তো আপনাদের সেভিংসের টাকাটি সেখানে থেকে খরচ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো আমি মোটামুটি দেখুন, এই যে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আমি জুলাই মাসেও কিন্তু খুব একটা বেটার কিছু বলতে পারলাম না। কিন্তু দেখুন, আপনাদের বিবাহের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, তারপরে মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে, এইগুলোর দিক দিয়ে কিন্তু আপনারা দেখবেন এই জুলাই মাসের পর থেকে আপনাদের অনেকটাই ইমপ্রুভ হবে। আর আমি যদি বলি যে যারা হয়তো চাকরি বাকরির চেষ্টা করছেন, হ্যাঁ, কেরিয়ার নিয়ে যারা খুব চিন্তার মধ্যে আছেন, কিন্তু আপনাদের এই জুলাই মাসেও কিন্তু স্ট্রাগল থাকবে, ঠিক আছে? যারা হয়তো কর্ম পাচ্ছেন না, হয়তো কর্মটা মানে হাতের কাছাকাছি এসেও, হ্যাঁ, দোরগোড়ে এসেও কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে, এই সমস্যাটা কিন্তু জুলাই মাসেও থাকবে। হ্যাঁ, আপনাদেরকে আমি যদি বলি যে জুলাই মাসে আপনারা একটা জব পেয়ে যাবেন, এটা নট পসিবল, ঠিক আছে? এটি সম্ভব না, কারণ জুলাই মাসেও কিন্তু আপনাদের সমস্যা থাকবে। তা আপনারা ট্রাই করুন। আমি এটুকু আপনাদের বলতে পারি যে এই বছরের লাস্টের দিকেও কিন্তু দেখবেন কেউ আপনারা নতুন কর্মে অংশগ্রহণ করতে পারবেন, হ্যাঁ। কিছু কর্ম আপনাদের প্রাপ্তি হবে, কিন্তু জুলাই মাসে আমি বেটার কিছু অতটা ভালো বলতে পারছি না, ঠিক আছে? তো যাই হোক, আপনারা ভেঙে পড়বেন না। এই সমস্যা দেখুন, আপনাদের এমনিতেই ধায়া চলছে,
হুম? আর ধায়ার সময় কিন্তু মানুষের মানে কেরিয়ার দিক দিয়ে বলুন, সম্পর্কের দিক দিয়ে বলুন, প্রফেশনের দিক দিয়ে বলুন, হ্যাঁ, ফাইন্যান্সের দিক দিয়ে বলুন, কেরিয়ারের দিক দিয়ে বলুন, মানে সব জায়গাটি না মানে একটু মানে বিধ্বস্ত হয়, মানে ধসে যায়, হ্যাঁ? তা আপনারা এই সময় ভেঙে পড়বেন না। আপনারা নিজেদের উপরে একটু কনফিডেন্স রাখুন, আত্মবিশ্বাস রাখুন, সঠিক কর্ম করুন, ঠিক আছে? নির্লিপ্ত ভাবে কর্ম করুন, হ্যাঁ? আম আর মানে কর্মে আপনারা কখনোই ফাঁকি দেবেন না, ঠিক আছে? আপনারা যেখানে যে কর্মটাই করছেন আপনারা অনেস্টলি করুন, সততার সহিত করুন। দেখবেন এই সমস্যা কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। তা আমি আপনাদের একটা কথা বলে আশ্বস্ত করতে পারি, আপনাদের দেখুন এই বছরের তো হাফ তো হয়েই গেল, তাই তো? আর দেখুন আর ৫টা ৬টা মাস আছে এই বছরটা কমপ্লিট হতে। তা আপনারা দেখবেন এই বছরের মানে দিনটা যত এগোবে দেখবেন কিছু মানে বেশ কিছু জাতক জাতিকাদের দেখবেন এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। এবার আমি যদি বলি প্রত্যেকটা সিংহ রাশির জাতক জাতিকাদের সমস্যা এই বছরের লাস্টেই চলে যাবে, নট, কখনোই সম্ভব না। কারণ দেখুন মেটাল বার্থ চার্ট কিন্তু সকলের সমান না। আমরা কিন্তু কারোর মেটাল বার্থ চার্টটা দেখছি না, আমরা গ্রহের ট্রানজিট অবস্থানের ওপর ভিত্তি করে কিন্তু আমরা রাশিফলটা করি, যার কারণে এই রাশিফল কারোর ক্ষেত্রে 20% ম্যাচ করে বা 30% বা 40%, তার বেশি কিন্তু ম্যাচ করে না, ঠিক আছে? তো আপনারা ভেঙে পড়বেন না, আপনারা একটু ধৈর্য ধরুন, এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। এবার আমি নক্ষত্রে চলে যাব। তো এবার এক একটা নক্ষত্র নিয়ে এবার আলোচনা করব। তা প্রথমেই আমি চলে আসব মঘা নক্ষত্র। আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু মানে সতর্ক থাকতে হবে, হ্যাঁ? হেলথের জায়গাটি অতটা বেটার যাবে না। আর আপনাদের এই সময় কিন্তু প্রচুর গুপ্ত শত্রু হবে, সেই গুপ্ত শত্রু কিন্তু আপনাদের প্রফেশনের জায়গাটিও কিন্তু একটু ক্ষতি করতে পারে, ঠিক আছে? আপনাদের এই সময় দেখবেন অর্থহানি, অর্থ কষ্ট থাকবে, হ্যাঁ, কোনো কিছু হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আর এই মঘা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা মানে লাভ রিলেশনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু স্ট্রাগেল তৈরি হবে। এই জুলাই মাসেও কিন্তু এই সমস্যাটা থাকবে। আর এই সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, চোট আঘাত, হ্যাঁ, একটু মানে রক্তক্ষরণ এটাও হতে পারে এবং আইনি সংক্রান্ত ঝামেলার মধ্যেও হয়তো কেউ কেউ জড়িয়ে যেতে পারেন। এই সময় আপনারা কোনো বাদ বিতণ্ডে যাবেন না, হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো ল লিটিগেশনের মধ্যেও কেউ কেউ জড়িয়ে যেতে পারেন। আবার দেখা যাচ্ছে এই যে মঘা নক্ষত্রের কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন দেখবেন আপনাদের মানে আকস্মিকভাবে হয়তো কর্মটি চলে গেছে, হয়তো অনেকের হয়তো সরকারি জবটাও হয়তো চলে গেছে, বা যারা কোম্পানি সেক্টরে জব করতেন হয়তো সেই জবটাও হয়তো নেই, এখন প্রচুর মানে প্রচুর ধারদেনায় জড়িয়ে গেছেন এবং বেকার হয়ে বসে আছেন। তা আমি বলবো এই জুলাই মাসটাও কিন্তু আপনাদের একটু স্ট্রাগেল থাকবে, হ্যাঁ? আমি যদি বলি জুলাই মাসেই কর্ম প্রাপ্তি হয়ে যাবে সকলের, নট পসিবল, হ্যাঁ? মঘা নক্ষত্রের হয়তো কিছু কিছু জাতক জাতিকা আপনারা আছেন হয়তো কেউ কেউ কর্ম হয়তো পাবেন নতুন, কিন্তু অধিকাংশ জাতক জাতিকাদের কিন্তু এই জুলাই মাসে নতুন কর্ম হবে না, ঠিক আছে? এবার আমি চলে আসব পূর্ব ফাল্গুনী নক্ষত্র নিয়ে এবার আমি আলোচনা করব। আপনারা যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন এই সময় দেখবেন আপনাদের বাড়ি ভূমি, হ্যাঁ, সংক্রান্ত বিষয় নিয়ে একটু আইনি জটিলতা তৈরি হবে, হয়তো ভূমি ক্রয় বা বিক্রয়ের ব্যাপারে নানা রকমের সমস্যা, প্রতিবন্ধকতা আপনাদের আসবে, ঠিক আছে? হয়তো কারুর বাড়ির জমি ভাগাভাগি নিয়েও একটু সমস্যা তৈরি হবে, অনেকের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে, পিতামাতার হেলথের জায়গাটি আপনারা একটু কেয়ারিং থাকবেন, হ্যাঁ? তা আমি এইটুকু বলতে পারি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে, কিন্তু এই শরীর স্বাস্থ্য যে এই 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 শরীর স্বাস্থ্যের যে সমস্যা নিয়ে আপনারা ভুগছেন তা এই সমস্যা কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে, এটি মানে এটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, ঠিক আছে? আপনাদের এই সময় দেখবেন একটু রাগ জেদ, একটু হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, যার কারণে হয়তো
কোনো ক্ষেত্রে আপনারা একটু অসুবিধার মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, ঠিক আছে? আপনাদের এই সময় প্রচুর অর্থ খরচ হবে, হ্যাঁ? হয়তো হেলথের ক্ষেত্রে হয়তো অনেকে লোন নিয়ে ফেলেছিলেন সেই টাকাটি পরিশোধ করতে, বা অনেকে হয়তো ধার নিয়ে ফেলেছিলেন। আবার অনেকে দেখা যাচ্ছে যে কাউকে হয়তো টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটি হয়তো আপনারা রিটার্ন পাচ্ছেন না। এরকমও সমস্যা কিন্তু তৈরি হয়েছে, হ্যাঁ? তো আমি এইটুকু বলতে পারি যে আপনারা এই সময় একটু সতর্কতা নিয়ে মানে সতর্কতা অবলম্বন করবেন। আপনাদের একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, একটু দুর্ঘটনা হওয়ার একটু সম্ভাবনা আছে। তা আপনারা যদি একটু আপনারা একটু সাবধানতা অবলম্বন করতে পারেন, তাহলে এই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আর এই সময় কিন্তু আপনাদের গুপ্ত শত্রু কিন্তু তৈরি হবে। আর গুপ্ত শত্রু থেকে একটু দূরে থাকবেন, মনের কথা কাউকে বলতে যাবেন না। আর আপনাদের কেরিয়ার প্রফেশনের জায়গাটি নিয়েও কিন্তু এই জুলাই মাসেও কিন্তু সমস্যাটা থাকবে, ঠিক আছে? এবার উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে এবার আলোচনা করব। আপনারা যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটু জল আগুন থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? আর আপনারা এই সময় একটু রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই সময় একটু ছোটোখাটো চোট আঘাত, হ্যাঁ, এইগুলো কিন্তু হতে পারে। গুপ্ত শত্রু আপনাদের তৈরি হবে। আপনাদের দেখবেন পেট, হাড় সংক্রান্ত, দাঁত, তারপরে জয়েন্ট পেইন, ঠিক আছে? এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের থাকবে। হেলথের দিকটা আপনারা একটু কেয়ারিং হন, একটু যত্নশীল হন, একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, হ্যাঁ? এই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যে আপনারা ভুগছেন, এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের এই জুলাই মাসেও কিন্তু সমস্যা থাকবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, হ্যাঁ, সমস্যা থাকবে। মানসিক একটা চাপ, ডিপ্রেশন, হ্যাঁ, এইটা থাকবে। আর আপনাদের দেখবেন এই সময় কর্মে প্রভূত বাধা থাকবে, মানে হওয়া কাজ হতে চাইবে না। একটা কাজ মানে 10 বার ধরে সেই কাজটি করতে হবে। আপনাদের মানে যে কোনো সুযোগ সুবিধা দেখবেন হাতের লাগালে এসেও ফসকে যাবে, ঠিক আছে? তা এই সমস্যাটা থাকবে। তা আমি ভিডিওর শেষে আমি একটা কথা আপনাদেরকে বলছি যে আপনারা ভেঙে পড়বেন না, ঠিক আছে? এই সমস্যা কিন্তু কন্টিনিউ আর বেশি দিন থাকবে না। আপনারা কয়েকটা মাস ওয়েট করুন, ঠিক আছে? দেখুন, অনেকেই বলছে এ মাসে ও মাসে আপনাদের ভালো হয়ে যাবে, এও দিক দিয়ে খুব ডেভেলপ হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি হচ্ছে না। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না। আমি যে প্রেডিকশানটি করলাম, ঠিক আছে, আপনারা আগস্ট মাস হলে আমার এই প্রেডিকশানটি মিলিয়ে দেখবেন যে আমার প্রেডিকশানটি কতটা ম্যাচ করলো, ঠিক আছে? তা যাই হোক, আপনারা ভেঙে পড়বেন না। নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখুন, আপনারা ঠিক আবার ঘুরে দাঁড়াতে পারবেন, হ্যাঁ? তা আপনাদের কয়েকটা মাস একটু এই স্ট্রাগল, একটু সমস্যা থাকবে, কিন্তু দেখবেন এরপরে আপনারা এই সমস্যা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তা যাই হোক, আমার প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, হ্যাঁ, এটিই আমি কামনা করি, ঈশ্বরের কাছে প্রে করি। আর আপনাদের আমি একটা টোটকা কথা বলছি, আপনারা একটু বড় ঠাকুরের মন্দিরে গিয়ে একটু মানে পূজা দিন, ঠিক আছে? আর আপনারা একটু শিবের অভিষেক করুন সোমবার, বৃহস্পতিবার, ঠিক আছে? তা এইগুলো করতে থাকুন, দেখবেন কিছুটা ভালো থাকবেন, হ্যাঁ? তাই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন, আপনারা টেনশন করবেন না। তা যাই হোক, এরপরে আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। আবার অনেক কথা হবে, গল্প হবে। আজ তাহলে আসি। জয় মা তারা।